রাধে রাধে বন্ধুরা, প্রতিবেদনের শুরুতেই সকলকে বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ, খুশি, সন্তুষ্টি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসুক। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অনেক সফলতা অর্জন করুন। আর এই শুভকামনা ও শুভেচ্ছার সাথেই শুরু করছি আজকের উপস্থাপনা। নিউমেরোলজি অনুসারে বাংলা 1431 বঙ্গাব্দকে যদি আমরা যোগ করি তবে 1+4+3+1=9, অর্থাৎ মঙ্গলের বছর। আর মঙ্গল হলো শক্তি, সাহস ও পরাক্রমের কারক গ্রহ। আবার বাংলা বর্ষ অনুসারে এই বছরে চন্দ্র হলেন রাজা, দেবগুরু বৃহস্পতি হলেন মন্ত্রী, রবি অর্থাৎ সূর্য হলেন জলাধিপতি এবং গ্রহের যুবরাজ বুধ হলেন শস্যাধিপতি। তাই গ্রহগতি ও গ্রহের অবস্থান বা গোচরের ভিত্তিতে এই প্রতিবেদনে আমি চর্চা করেছি আপনাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হন তবে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছি যারা আমাদের সঠিক জন্ম তারিখ বা জন্ম সময় সম্পর্কে ওয়াকিবহাল না বা জানি না। আবার এমনও দেখা যায় জন্মদিন জানা থাকলেও সঠিক জন্ম তারিখ কোনটা, অর্থাৎ আগের দিন না পরের দিন, সে বিষয়ে আমরা কিছুটা বিভ্রান্তির শিকার। তাই বলে তারা কি জানতে পারবেন না আগামী সময় অর্থাৎ একটা বছর তাদের কেমন অতিবাহিত হতে পারে? তাই আজকের এই প্রতিবেদনে আমি আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর অনুসারে বর্তমান বাংলা বছর 1431 বরাহকল্প বিক্রম সম্বত 2081, অর্থাৎ এখন থেকে আগামী 365 দিন আপনাদের কেমন অতিবাহিত হতে চলেছে তারই বিস্তারিত রাশিফল। তাই এই ভিডিওটির মাধ্যমে আপনারা যেমন একদিকে জানতে পারবেন আগামী একটি বছর আপনারা কি কি শুভফল অর্জন করতে চলেছেন, আর অন্যদিকে কোন কোন ক্ষেত্রে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। এই প্রতিবেদনে আলোচনা করব যাদের নামের শুরুর অক্ষর বা আদ্যাক্ষর অ, ই, এ, ক, চ, ট, ত, হ, র, ল, মধ্যাহ্ন স দিয়ে শুরু, তাদের ক্ষেত্রে আগামী 365 দিন কেমন থাকতে চলেছে। যাদের নামের শুরুর অক্ষর বা আদ্যাক্ষর অ, ই, এ, ক, চ, ট, ত, হ, র, ল, মধ্যাহ্ন স দিয়ে শুরু, তাদের ক্ষেত্রে বর্তমান বছর 1431 বঙ্গাব্দ বরাহকল্প বিক্রম সম্বত 2081 বেশ শুভ ফলদায়ক বছর হতে চলেছে। এই বছরের সম্পর্ক স্থান আপনাদের বেশ ভালো থাকবে। আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব, প্রতিটি মানুষ আপনাদের নানা রকমভাবে পাশে থাকবেন, আপনাদের সাহায্য, সহযোগিতা ও সমর্থন করার জন্য প্রস্তুত থাকবেন, যে কারণে আপনাদেরও মানসিকভাবে বেশ প্রফুল্ল এবং আনন্দিত থাকতে দেখা যাবে। অর্থনৈতিক দিক থেকেও এই বছরটি আপনাদের জন্য বেশ ইতিবাচক বছর হতে চলেছে। সামগ্রিকভাবে এই বছরে আপনাদের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি ও শ্রীবৃদ্ধি করতে দেখা যাবে যাদের নামের শুরুর অক্ষর বা আদ্যাক্ষর অ, ই, এ, ক, চ, ট, ত, হ, র, ল, মধ্যাহ্ন স দিয়ে। যদিও পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে বেশ কিছুটা জটিলতা, বাধা বিপত্তি বা সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে, যে কারণে ব্যবসা বা চাকরিতে উন্নতি ও অগ্রগতির গতি খানিকটা বাধাপ্রাপ্ত হওয়ারও আশঙ্কা রয়েছে। বিশেষ করে আপনারা যারা চাকরির সাথে যুক্ত আছেন এবং কর্মক্ষেত্রে পদোন্নতি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, তাদের সেই পদাধিকার প্রাপ্তিতে বিলম্ব হতে পারে, অথবা সেই সুযোগ থেকে আপনারা বঞ্চিতও হতে পারেন। অন্যদিকে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন এবং ব্যবসা সম্প্রসারণের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন বা পরিকল্পনা গ্রহণ করছেন, তাদের সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু সাধারণ নথি সংক্রান্ত ও আইনি সমস্যার কারণে বিলম্ব বা বাধাপ্রাপ্ত হতে পারেন। তবে যে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গুরুজন স্থানীয় ব্যক্তির হস্তক্ষেপে সেই সমস্যা শীঘ্র সমাধান হতেও দেখা যাবে। যারা বৈদেশিক মুদ্রা সংক্রান্ত ব্যবসা পরিচালনা করেন বা বৈদেশিক মুদ্রার চাকরির সাথে যুক্ত আছেন, অথবা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার বিষয়ে আগ্রহী, বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করার বিষয়ে পরিকল্পনা করছেন, আপনারা এই বছরে বেশ ভালো ফল অর্জন করতে পারবেন। পাশাপাশি যারা আইন সম্পর্কিত বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা আইন সংক্রান্ত পেশার সাথে যুক্ত আছেন,
আপনাদের জন্য এই বছর বেশ ইতিবাচক এবং বিশেষ বছর হতে চলেছে। এই বছরে আপনারা আইন সংক্রান্ত ক্ষেত্র থেকে বেশ সুনাম, সম্মান ও খ্যাতি অর্জন করতে পারবেন। এমনকি আপনাদের প্রভাব প্রতিপত্তিও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। পাশাপাশি এই বছরে দেশের অভ্যন্তরে আপনাদের কোনো ছোট বা বড় ভ্রমণ সংগঠিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। যাদের নামের আদ্যাক্ষর অ, রস্বই, এ, ক, চ, ট, ত, হ, র, ল মধ্যাহ্ন স দিয়ে শুরু। তবে আপনাদের যিনি মা আছেন অথবা মাতৃস্থানীয় যে সকল ব্যক্তিত্বরা আছেন, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে আপনাদের অধিক যত্নবান হতে হবে ও বিশেষ গুরুত্ব দিয়ে চলতে হবে। অন্যথায় তাদের কোনো প্রকার জীবন সংশয়ের ন্যায় শারীরিক ও মানসিক পীড়া ভোগ করতে হতে পারে। যারা দাম্পত্য জীবন যাপন করছেন বা দাম্পত্য জীবনে আছেন, তাদের জন্য এই বছরটি এক প্রকার শুভ বছর, অর্থাৎ ভালো মন্দ, সুখ দুঃখ, শান্তি বেদনা সমস্ত কিছুর সংমিশ্রণের মধ্যে দিয়েই সম্পূর্ণ বছরটি অতিবাহিত হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা এমন কোনো হিতৈষী বা বন্ধু, স্থানীয় কোনো ব্যক্তিত্বের সাহচর্য লাভ করতে পারবেন, যার দ্বারা আপনাদের পেশাগত জীবনে অগ্রগতি নিশ্চিত হতে চলেছে। এমনকি এই সময় আপনারা আপনাদের ভাগ্যের পূর্ণ সমর্থনও পাবেন, ভাগ্যের উদয় হতে দেখা যাবে। ফলে পেশাগত জীবনে দীর্ঘ সময় করে থাকা প্রতীক্ষার অবসান হয়ে সাফল্যের রাস্তায় আপনারা গমন করতে বা যাত্রা শুরু করতে পারবেন। এই বছরে আপনারা যারা কোনো প্রকার প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করার বিষয়ে পরিকল্পনা করছেন, তারা এই ক্ষেত্রে প্রত্যাশা মাফিক শুভাশুভ ফল অর্জন করতে পারবেন। তবে এই সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের জীবনে বিপরীত লিঙ্গের প্রভাব থাকতে দেখা যাবে। যেমন কেউ যদি পুরুষ হন, তবে তিনি কোনো নারী দ্বারা প্রভাবিত হতে পারেন। আবার অন্যদিকে কেউ যদি নারী হন, তবে তিনি কোনো পুরুষের দ্বারা প্রভাবিত হতে পারেন। যারা দাম্পত্য জীবনযাপন করছেন, তাদের ক্ষেত্রে জীবন বা সংসার পরিচালনা করার ক্ষেত্রে বিশেষ করে নারীর কর্তৃত্ব বা প্রভাবই বেশি থাকতে দেখা যাবে। এক কথায় আপনাদের সাংসারিক জীবনের সুখ, শান্তি, ঐশ্বর্য সমস্ত কিছুর ধারক ও বাহক হবেন কোনো না কোনো নারী। যাদের নামের আদ্যাক্ষর অ, রস্বই, এ, ক, চ, ট, ত, হ, র, ল এবং মধ্যাহ্ন স দিয়ে শুরু, আপনারা যদি কেউ এই বছরে কোনো প্রকার নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন, তবে এই বছরে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে বারংবার ভাবনা চিন্তা করে, অর্থাৎ ভেবে চিন্তে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করুন। কারণ এই বছরে যদি আপনারা কোনো নতুন ব্যবসা শুরু করেন, তবে প্রত্যাশা মাফিক ফল অর্জন করতে পারবেন না, বা আপনাদের আকস্মিক আর্থিক ক্ষতি বা কোনো প্রকার আইন সম্পর্কিত জটিলতার সম্মুখীন হওয়ারও আশঙ্কা রয়েছে। তবে যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রকার সম্পদ ক্রয় করার বিষয়ে পরিকল্পনা করছেন, এই বছরে আপনারা কোনো স্থায়ী বা অস্থায়ী সম্পত্তি ক্রয় করার সুযোগ পেতে পারেন এবং এই সম্পত্তি ক্রয় করে আপনারা বেশ লাভবানও হবেন। তবে যে কোনো সম্পত্তি ক্রয় করার আগে নথিপত্র সংক্রান্ত এবং আইনি বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার পরেই সেই সম্পত্তি ক্রয় করুন। আবার আপনাদের মধ্যে যাদের কোনো পুরাতন বা পৈতৃক সম্পত্তি পাওয়া বা লাভ সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা চলমান, তাদের সেই সম্পত্তিকে কেন্দ্র করে এই বছরে কোনো প্রকার মামলা মোকদ্দমা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে এবং যার ফলে পুরাতন বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বেশ কিছুটা বিলম্ব হতে পারে। তবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে নিজেদের বাড়ি অর্থাৎ গৃহ নির্মাণ করার বিষয়ে পরিকল্পনা করছেন, এই বছরে আপনারা নিজেদের বাড়ি তৈরি করতে সক্ষম হবেন। তবে এই গৃহ নির্মাণ যদি বাস্তুশাস্ত্র অনুসারে করেন, তবে এই ক্ষেত্রে আপনারা বেশ ইতিবাচক ফল লাভ করতে পারবেন। এবারে যদি পেশাগত দিক থেকে বিশ্লেষণ করা যায়, তবে যাদের নামের আদ্যাক্ষর অ, রস্বই, এ, ক, চ, ট, ত, হ, র, ল এবং মধ্যাহ্ন স দিয়ে শুরু, এবং আপনারা যারা পেশায় চিকিৎসক, বিশেষ করে পশু চিকিৎসার সাথে যুক্ত আছেন, আইনজ্ঞ অর্থাৎ আইন সংক্রান্ত যে কোনো পেশার সাথে যুক্ত আছেন, জ্যোতির্বিদ, তান্ত্রিক, গণৎকার, ছাপাখানার মালিক অথবা ছাপাখানার কর্মচারী, পুস্তক প্রকাশক, লেখক, ঔষধ ব্যবসায়ী, তারা এই বছরে ভালো আয় এবং উন্নতিতে বৃদ্ধি করতে পারবেন এবং তাদের প্রভূত উন্নতি হতে দেখা যাবে। কর্মক্ষেত্রে আপনাদের অধিক সুখ্যাতি ও সুনাম আপনারা অর্জন করতে পারবেন। গৃহে যদি কোনো প্রকার সমস্যা চলমানও থেকে থাকে, তবে এই বছরে সেটি নিষ্পত্তি বা সমাধান হয়ে যাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে।
তবে প্রতিবেশী স্থানীয় যে সমস্ত ব্যক্তিত্বরা আছেন তাদের থেকে নিরাপদ দূরত্ব আপনাদের বজায় রেখে চলতে হবে এবং মনের সব কথা তাদের সাথে শেয়ার না করাই আপনাদের উচিত কর্তব্য। অন্যথায় তারা কোনো সুযোগ নিয়ে আপনাদের ক্ষতি করতে পারেন এবং যে কোনো পরিকল্পনাকে বাস্তবায়িতকরণের ক্ষেত্রে বাধা বিপত্তি প্রদান করতে পারেন। তবে পরিবারে যারা আপনাদের গুরুজন স্থানীয় ব্যক্তিত্বরা আছেন, সামগ্রিকভাবে তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের কিন্তু বিশেষভাবে নজর রেখে এবং অধিক যত্নবান হয়ে চলতে হবে, কারণ এই বছরে তাদের কিন্তু আকস্মিক স্বাস্থ্যহানি এবং যে কারণে পরিবারের শান্তি পর্যন্তও বিঘ্নিত হতে পারে। এই বছরে আপনাদের ভ্রমণের যোগ আছে, বিশেষ করে এই বছরে আপনারা কোনো প্রকার তীর্থযাত্রায় ভ্রমণের সুযোগ পেতে পারেন এবং যার ফলে আপনাদের মানসিক শান্তির সঞ্চার হতে দেখা যাবে। যাদের নামের আদ্যাক্ষর অ, রস্বই, এ, ক, চ, ট, ত, হ, র, ল মধ্যাহ্ন স দিয়ে শুরু, জীবনে নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এবং সফলতা অর্জন করতে প্রতিদিন শ্রদ্ধাবনত চিত্তে ভগবান শিবের পূজাপূর্বক মহিলারা 108 বার করে নম ভগবতে রুদ্রায় এবং পুরুষেরা ওম নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্রের জপ করুন। আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।